পশ্চিমের জঙ্গলের ধারে এক চালতা গাছে বাস করত এক শাকচুন্নি। সেই চালতা গাছের ধারেই ছিল এক বিশাল দিঘি। সেই দিঘির সব মাছ খেয়ে ফেলতো চালতা গাছে বাস করা সেই শাকচুন্নি। মরণ জ্বালা, এই দিঘিতে আর মাছ নেই, আমার মাছ চাই। শাকচুন্নি মাছ আর চালতা ছাড়া কিছুই খেতে পারতো না। তাই সে সবসময় এমন জায়গা খুঁজতো যেখানে গেলে চালতা আর মাছ দুটোই পেয়ে যাবে। আজও দিঘিতে মাছ পেলাম না, এদিকে পেটের ভেতর ক্ষুধার জ্বালায় চোচো করছে, কি করব এখন? শাকচুন্নি খাবারের সন্ধান করতে করতে হাঁপিয়ে ওঠে আর ঠিক করে নিজের খাবারের জন্য উপযুক্ত কোনো স্থানে চলে যাবে, যেখানে খাবারের অভাব থাকবে না। ওদিকে পশ্চিমের জঙ্গল পার হয়ে একটু দূরে এক গ্রামে বাস করত মিলি ও তার পরিবার। মিলির বাবা অনেক আগেই মারা গেছে। মিলি তার মা এবং ঠাকুমাকে নিয়ে থাকতো। ঠাকুমা, আমাদের পুকুরের চারপাশে এমন চালতা গাছ কেন লাগাচ্ছ? যাতে করে পুকুরের পাড় ভেঙে না পড়ে। পুকুরে তো অনেক মাছ ছেড়েছি, পাড় ভেঙে গিয়ে মাছ যদি দূরে কোথাও চলে যায়, সে কারণে চালতা গাছ চারিদিকে লাগিয়ে দিলাম গো দিদি ভাই। আমরা মাছও খেতে পারবো, চালতাও খেতে পারবো, তাই না ঠাকুমা? ঠিক বলেছিস দিদি ভাই, এবার চল বাড়িতে যাওয়া যাক। দেখতে দেখতে বেশ কিছুদিন চলে যায়। পুকুরের মাছের পানাগুলো বড় হয়ে যায়, সাথে সাথে পাড়ের চালতার গাছগুলো বড় হয়ে চালতা ধরে যায় গাছে। একদিন এক অমাবস্যার রাতে মিলেদের পুকুর পাড়ে এক শাকচুন্নি এসে হাজির। প্রচুর খিদে পেয়েছে, আবার ঘুমও পেয়েছে। নতুন থাকার জায়গা খুঁজতে খুঁজতে কোথায় এসে পড়লাম, দেখি তো আশপাশটা। শাকচুন্নি আশেপাশে দেখে বড় একটা পুকুর। পুকুরে মাছ লাফালাফি করছে। অনেকগুলো মাছ একসাথে লাফালাফি করতে দেখে তার জিভে জল চলে আসে। তার সাথে অনেকগুলো চালতা গাছ দেখে আনন্দে নাচতে শুরু করে। এত দেখি মেঘ না চাইতে জল, গাছ ভর্তি চালতা আর পুকুর ভর্তি মাছ, যেমনটা আমি চেয়েছিলাম। এখানেই থাকা শুরু করে দেই, এখান থেকে যাওয়া ঠিক হবে না। এই মাছগুলো দেখেই মনে হচ্ছে খেতে অনেক মজার। চালতা গাছের ডালে থাকবো আর মজা করে খাবো, কি মজা। একদিন দুপুরে মিলি তার ঠাকুমার সাথে প্রতিদিনের মতো পুকুর পাড়ে এলো মাছ দেখতে। ঠাকুমা, পুকুরের মাছগুলো তো অনেক বড় হয়ে গেছে, তাই না? হ্যাঁ দিদি ভাই, এতদিনে মাছগুলো ভালোই বড় হয়ে গেছে। আজ বড়শি দিয়ে মাছ ধরে খাওয়ার জন্য বাসায় নিয়ে যাব। কি মজা, আজ আমরা নিজেদের পুকুরের মাছ খেতে পারবো। ঠাকুমা মিলিকে নিয়ে পুকুরে বড়শি ফেলে মাছ ধরতে থাকে। মাছ তো উঠছে না ঠাকুমা, মাছ কখন উঠবে? উঠবে দিদি ভাই, উঠবে। বড়শি ভারী হয়ে উঠেছে, মনে হচ্ছে বড়শিতে মাছ উঠেছে। আরে এসব কি, বড় মাছগুলো কোথায় গেল? তাই তো, বড় মাছগুলো কোথায় গেল? আমরা তো অনেক আগে এই বড় মাছগুলো দেখেছিলাম, সেগুলো কোথায় গেল? আর একবার বড়শি ফেলে দেখি তো। সেই তো ছোট মাছ উঠে এলো, বড় মাছ কোথায় গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না, মনে হয় কোনো গন্ডগোল আছে। আরে বোকার দল,
বড় মাছ কোথায় পাবি তোরা? বড় মাছ সব আমার পেটে। ঠাকুমার বুঝতে বাকি রইল না, পুকুরের মাছ কেউ চুরি করেছে। কে এই কাজ করলো? আমার পুকুরে সব বড় মাছগুলো চুরি করলো, আমাকে জানতেই হবে। ঠাকুমা মনে মনে অনেক রাগ হচ্ছিল, কিন্তু কিছু বুঝতে পারছিল না। আমার পুকুরের মাছ যে চুরি করেছে তাকে আমি ছাড়বো না বলে দিলুম। ঠাকুমা বাড়িতে যাওয়ার জন্য রওনা দিল। তখন তার চোখে পড়ল চালতা গাছে এক শাকচুন্নি বসে আছে। তাই তো বলি, আমার পুকুরের মাছ কে চুরি করেছে? এই দেরি শাকচুন্নি আমার পুকুরের বড় মাছগুলো সব খেয়ে ফেলেছে। এর এক ব্যবস্থা করতেই হবে। এই বলে বুড়ি ঠাকুমা বাড়ি চলে গেল। কি গো বৌমা, কই গেলে? কিছু খেতে দাও দেখিনি, বড্ড ক্ষুধা লেগেছে। কি ব্যাপার মা, আপনার না পুকুর থেকে মাছ ধরে আনার কথা, তা খালি হাতে আসলেন যে? জানো তো মা, আমাদের পুকুরে একটাও বড় মাছ নেই। ঠাকুমা যতবার বড়শিতে মাছ ধরে ততবারই ছোট মাছ উঠে। এ কেমন কথা? এতদিনে তো মাছগুলো অনেক বড় হওয়ার কথা। দিদি ভাই, যাও বাইরে খেলতে যাও। ঠিক আছে ঠাকুমা, খেলতে গেলাম। জানো তো বৌমা, আমাদের চালতা গাছে এক শাকচুন্নি দেখলাম। ওই শাকচুন্নি সব বড় মাছ খেয়ে ফেলেছে। কি বলেন মা, শাকচুন্নি? ও মা, এখন কি করবেন? শাকচুন্নি তো আমাদের পুকুরে সব মাছ খেয়ে ফেলবে, ওকে তাড়ানোর উপায় খুঁজতে হবে। পরের দিন ঠাকুমা গেল গ্রামের তান্ত্রিকের কাছে, গিয়ে সব খুলে বলল। জানেন তো বাবা, আমার পুকুরের পাড়ে চালতা গাছে এক শাকচুন্নি থাকে। আমার পুকুরের সব বড় মাছ খেয়ে ফেলছে। ওকে তাড়ানোর জন্য কিছু বলুন। তান্ত্রিক কিছু পানি আর কিছু লঙ্কা পুড়িয়ে দিল। এই নে পানি আর লঙ্কা। লঙ্কা শাকচুন্নির গায়ে ছুঁড়ে মারবি, পানি পুকুরে ঢেলে দিবি, তাহলে মাছ আর খেতে পারবে না। পরের দিন ঠাকুমা তান্ত্রিকের দেওয়া পানি আর লঙ্কা নিয়ে হাজির হলো পুকুর পাড়ে। ঠাকুমা পুকুর পাড়ে এসে দেখে শাকচুন্নি চালতা গাছে বসে গান গাইছে। ধেরি শাকচুন্নি, গান গাওয়াচ্ছি, দাঁড়া। এই বলে শাকচুন্নির গায়ে লঙ্কা ছুঁড়ে দিল। ও মা গো, মরে গেলাম গো, জ্বলে গেল, পুড়ে গেল, গোটা গা জ্বলে গেল। কে আমার গায়ে লঙ্কা ছুঁড়ে মারলি রে? খাবি আরো মাছ? বল খাবি? এখান থেকে যাবি বল? এখান থেকে না গেলে লঙ্কার মধ্যে পুঁতে রাখবো। এই বুড়ি, তোর এত বড় সাহস আমার গায়ে লঙ্কা ছুঁড়ে দেওয়া! দাঁড়া, তোর মজা দেখাচ্ছি, তোর ঘাড় মটকে দেব। এই বলে শাকচুন্নি পানিতে ঝাঁপ দিল। ও মা গো, জ্বলে গেল, পুড়ে গেল। এ বুড়ি, কি করলি আমার গায়ে? আগুন ধরে গেল। শাকচুন্নি লঙ্কার জ্বালা সহ্য না করতে পেরে এখান থেকে চলে গেল। ঠাকুমা আনন্দে হাসতে লাগলো আর গান গাইতে লাগলো। ধেরি শাকচুন্নি লঙ্কার জ্বালায় পালাং পার। দেখ সবাই, আয়া দেখ, আমার পুকুরের মাছ খাওয়া এবার দেখ মজা। সেদিনের পর থেকে শাকচুন্নি আর পুকুর পাড়ে আসেনি, আর পুকুরের ছোট ছোট মাছগুলো আবারও বড় হয়ে গিয়েছে। তারপর ঠাকুমা আর মিলি রোজ ছিপ দিয়ে এক দুটো করে মাছ ধরতো, আর চালতা বাজারে বিক্রি করে ভালোই সংসার চালাচ্ছিল। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এমন মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।